আসসালামু আলাইকুম সবাইকে। এই সেই রহমতের পাহাড়, যেই পাহাড় পৃথিবীর বুকে সবচেয়ে দামি পাহাড়, এই জবলে রহমত পাহাড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আসছি আরাফার ময়দান, যেখানে 9ই জিলহজ হজের সময় লক্ষ লক্ষ হাজী সাহেবগণ এই আরাফার ময়দানে উপস্থিত হন। এই আরাফার ময়দানে মূলত হজের মূল বিষয়টাই হচ্ছে এই আরাফার ময়দানে। আরাফার ময়দানের মধ্যে হজের সময় যে হাজি আসবে না, তার হজ কবুল হবে না। এ বিষয়ে একটু বিস্তারিত আমাদের মাওলানা সাহেব আমিনুর ভাই কিছু বলবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি, অবস্থান করছি আরাফার ময়দান। আরাফার ময়দান যেখানে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামকে মিলিত করেছিলেন এবং বন্ধন ফল খাওয়ার কারণে জান্নাত থেকে যে বের করে দিয়েছিলেন, সেই অপরাধের গুনাহ আল্লাহ তাআলা তাদেরকে এই আরাফার ময়দানে, এবং আরাফার ময়দান এমন একটা জায়গা যেখানে মানুষের আপনার উপরে হজ ফরজ হয়ে যায়। এই আরাফার ময়দানে উপস্থিত না হইলে, এখানে অবস্থান না করলে তার হজই কবুল হবে না। এবং আরাফার ময়দান একটা ঐতিহাসিক ময়দান। আরাফার ময়দানই ভবিষ্যতে আমরা এখানে আরাফার ময়দানেই হাসর কায়েম হবে। এই আরাফার ময়দানটাই হাসরের ময়দান। আরাফার ময়দানে ঐতিহাসিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ, সেই বিদায় হজের ভাষণেই এই আরাফার ময়দানে দিয়েছিলেন। জাবালে পাহাড়, সামনে আছে জাবালে রহমত। জাবালে রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আমরা অল্প সময়ের ভিতরে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ে, যেই আপনার পাথরের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আমরা অল্প সময়ের ভিতরে ওই পাহাড়ের কাছে চলে যাব এবং ওই পাথরের নিকটেই আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি পুরা দেশবাসীকে এই আরাফার ময়দানে, আমরা ওমরায় তো আসবোই, পাশাপাশি বড় হজে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি আরাফার ময়দান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। বর্তমানে আরাফার ময়দানের এই যে আমরা হাজিদের সমাগমে, মোটামুটি পদচারণে কিছুটা হইলে ব্যস্ত। এখানে যারাই আসে উমরা হজে, মোটামুটি উমরা হজের বিষয়ের সাথে একটা ট্যুর ইনক্লুড থাকে, যেটা হচ্ছে এই আরাফার ময়দান ভিজিট করাবে। সেই ভিজিটের মধ্যে থেকে আমরা আসছি আজকে আরাফার ময়দান দেখতে। এখানে হজের মৌসুমে এখানে তো মানে পিঁপড়ার মতো মানুষ থাকে, এরকমই এখন যেভাবে দেখা যাচ্ছে এরকমই মানুষ থাকে, বেশি মানুষ থাকে আর কি। এই হচ্ছে আরাফার ময়দান। আর মসজিদের নামিরা কোন পাশে? মসজিদের নামেরা ওই সাইডে, আমরা পিছনে রেখে, যেখান থেকে খুতবা দেওয়া হয়। হ্যাঁ, বছরে একবার শুধুমাত্র হজের খুতবা দেওয়া। আর ওই পাহাড়টা কি জাবালে রহমত? ওইটা না, এইটাই জাবালে রহমত। এই পাহাড় দিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন মূলত অবস্থান করছি হচ্ছে আরাফার ময়দানেই। আরাফার ময়দানের মধ্যেই আছি, যে সমস্ত এখানে যারা আছে, যারা হাজী সাহেব, সবাই এই আরাফার ময়দান জাবালে রহমত পাহাড়টি দেখার জন্য আসছে। দেখেন তাহলে ওদের কি মোয়াল্লেম আছে না, আজম আছে না? এই যে আবার এই যে কত কত হাজি দেখেন। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে পর্বতে, এইটাই জাবালে রহমত না? জাবালে রহমত। এই যে পাথরটা দেখা যায়, ওই যে কালো গোলাপ লাগানো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে আরাফার ময়দানে উপস্থিত হয়ে এইখানে এই পাহাড়ের মধ্যেই তো রহমত নাজিল হয়েছিল নাকি? হ্যাঁ, রহমত নাজিল হয়েছিল দেখেই তো এখান থেকে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করে। আচ্ছা,
এই পাহাড়ের পাদদেশ হচ্ছে আসলে এই আরাফার ময়দান। আরাফার এই পুরো এরিয়াটাই, এই পুরো এরিয়াটাই হচ্ছে, ভাই কোথায়? মানে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, ওই যে আসতেছে। আমরা তার কাছ থেকে সাক্ষাৎকার নেব। এই যে সালাম ভাই আসতেছে, সালাম ভাইয়ের পায়ে একটু ব্যথা। জাবালে রহমতে এসে ওনার অনুভূতি কি আমরা জানতে চাচ্ছি। এই যে এটা হলো জাবালে রহমত পাহাড়। হ্যাঁ, ভাষণ দিয়েছিলেন আল্লাহু আকবার, দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, লাগায়া সুবহানাল্লাহ। দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই যে এই জায়গায় প্রিয় ভিউয়ার্স, এই যে এই জায়গাটি হচ্ছে জাবালে রহমত পাহাড়, যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই সেই পাহাড়। দেখুন, যারাই হজে আসবেন, উমরা হজে আসেন, বড় হজে আসেন, এই জায়গাটি অবশ্যই দেখতে হবে। এখানে হচ্ছে রহমতের পাহাড়, এটা হচ্ছে রহমতের জায়গা। দেখেন এই জাবালে রহমত, জাবালে অর্থ হচ্ছে পাহাড়, আর রহমত তো রহমতি। এই যে দেখেন এখানে অনেকগুলো পানির ব্যবস্থা আছে, যেগুলো এটা দেখেন কত মানুষ। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, নিজের চোখে দেখার সৌভাগ্য হলো জাবালে রহমত পাহাড়টি। সুবহানাল্লাহ, এই পৃথিবীর বুকেই সবচেয়ে দামি পাহাড় হচ্ছে এই রহমতের পাহাড়, জাবালে রহমত। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, দেখার জন্য সুযোগ হয়েছে। এখানে কি পরিমাণ মানুষ আসছে, মানে কল্পনা করা যায় না। হজের মতোই অবস্থা। দেখেন কত মানুষ। এই হচ্ছে এই যে পাহাড়ের চূড়ায়, এই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই সেই পাহাড়, এই সেই পাহাড়। দর্শক দেখেন, এখানে সবাই ইসলাম ধর্মের লোক, যারা নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তারাই মূলত এই বিষয়গুলো, এই জিনিসগুলো দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে সবসময়। আমি চাই আমার ভিডিওটি যারা দেখছেন, এই ভিডিওটি দেখে আপনারা নিজ উদ্যোগে ইনশাআল্লাহ চলে আসুন এই জাবালে রহমত পাহাড়টি দেখার জন্য নিজের চোখে, এবং এখানে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এখানে যেই দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। এই সেই জাবালে রহমত পাহাড়। দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, 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 আমরা এখন দেখার চেষ্টা সুম্মা আলহামদুলিল্লাহ, জাবালে রহমত। আলহামদুলিল্লাহ, 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 আমাদের সুম্মা আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা আছেন, আমাদের জি, জনাব শাহানূর দেখুন। সাহেব আছেন, আমাদের জনাব আনোয়ার সাহেব আছেন, এছাড়াও আমাদের আরো অনেক হাজী সাহেবরা আছেন। আলহামদুলিল্লাহ, ওনারা এই বাইতুল্লাহর তওয়াফে এসে আসসালামু আলাইকুম সবাইকে। এই সেই রহমতের পাহাড়, যেই পাহাড় পৃথিবীর বুকে সবচেয়ে দামি পাহাড়, এই জাবালে রহমত পাহাড়। এই হুজুর এদিকে আসুন। জি জি এই পাহাড়ে থেকেই আমাদের প্রিয় নবীজি আরাফার ময়দান, যেটা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এই পাহাড় থেকে সেই পাহাড় জাবালে রহমত পাহাড়। এইখানেই
এই পাহাড়ের পাদদেশে হচ্ছে আরাফার ময়দান। এই ময়দানে এসে হাজিরা উপস্থিত হইতেই হবে। যে হাজি উপস্থিত হবে না তার হজ হবে না। এটা এত একটা দামি জায়গা আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছেন, সৌভাগ্য করে দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের যারা সাথী ভাইরা আছে সবাইকে ধন্যবাদ। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এখানে নিয়ে আসার জন্য। এই আমাদের আলেম সাহেব আমিনুর ভাই এই হজ কাফেলার বিভিন্ন হজ কাফেলার সাথে এখানে আসেন এবং উনি খুবই আন্তরিক এবং সব বিষয় সম্পর্কে উনি বিস্তারিত ইনশাআল্লাহ আমাদেরকে অবগত করে থাকেন। যাক, আল্লাহ সবাইকে তৌফিক দেন, প্রত্যেক মুসলমানকে এখানে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জীবনে একবার হলেও যেন এই পাহাড় আমরা সকলেই চেষ্টা করব, মুসলিম উম্মাহ আমরা যারা যেখান থেকে যেভাবে আমরা এই লাইভ দেখতেছি বা আমরা এই ভিডিও বার্তা যেখান থেকে আমরা পাচ্ছি, আমরা সকলেই চেষ্টা করব যে আমাদের জীবনে একবার হলেও যেন এই পবিত্র ভূমিতে আমরা যেন আসতে পারি। আল্লাহ তাআলা হতে পারে এই পবিত্র ভূমিতে আসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে। আমাদেরকে আল্লাহ তাআলা এই আরাফার ময়দানে আসার কারণে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাতের অধিবাসী করতে পারে। আমরা আমাদের জন্য দোয়া চাই, আমাদের হাজী সাহেব যারা আছেন ওনাদের জন্য দোয়া চাই। যারা এসেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন, আর যারা আসতে পারে না আল্লাহ তাআলা যেন তাদেরকে আসার মতো তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।